জোর করে আর যাই হোক কখনোই কারো কাছের মানুষ হওয়া যায় না। জোর করে কখনোই নিজের মূল্য বাড়ানো যায় না। আসসালামু আলাইকুম সবাইকে। নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাচ্চাদের সকালে পরীক্ষা, তাই বাচ্চাদের আগে স্কুলে দিয়ে এসে তারপর ঘরের কাজ এক এক করে আমি সেরে নিচ্ছি। আজকে সকালে আমি প্রথমেই ঘর গুছিয়ে নিয়েছি, কারণ পুরো বাড়িঘর না আজকে অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছিল। বিছানা থেকে শুরু করে পড়ার টেবিল, ওয়ারড্রোবের উপর সবকিছুই আজকে একটু এলোমেলো হয়ে গিয়েছিল, তাই সবার আগে এই কাজগুলো সেরে নিলাম। পুরো বাড়ি গুছিয়ে রেখে তারপর আমি স্কুলে চলে গিয়েছিলাম আর বাচ্চাদের নিয়ে এসেছি আজকে সকালে, তাই খুব একটা নাস্তার ঝামেলা করিনি। চকলেট কর্নফ্লেক্স ছিল ঘরে, ওটাই আমি বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি। আসলে যেটা হাতের কাছে থাকে সেটাই যদি বাচ্চাদের খেতে দেওয়া হয় আর বাচ্চারা যদি খেয়ে নেয়, তাহলে এর মতো শান্তির পৃথিবীতে মনে হয় আর কিছু নেই। কিন্তু না, বাচ্চারা তো বায়না করবেই, সবসময় ওদের মনের মতো খাবারই ওদের সামনে দিতে হবে। তাছাড়া ওরা পেট ভরে খেতে চাইবে না। এটা আসলে শুধু আমার বাচ্চার ক্ষেত্রে না, সব বাচ্চার ক্ষেত্রেই আসলে এরকমটা হয়ে থাকে। কিন্তু ধীরে ধীরে সব খাবারে অভ্যাস করাতে হবে। একদিনে সম্ভব না হলেও আস্তে আস্তে সব খাবারেই বাচ্চাদের অভ্যস্ত করাতে হবে। তো ওদের খাবার দিয়ে আমি আমার জন্য ডিম পোচ করে নিয়েছি আর একটু চা বানিয়ে নিয়েছি। ওই যে বললাম না, ঘর গুছিয়ে আমার আজকে সকালে একদমই কোনো ঝামেলা করতে মন চাচ্ছিল না। কিন্তু ঝামেলা করব না বললে তো আর হয় না, এই টুকটাক করতে যেয়েই অনেকগুলো থালা বাসন জমে গিয়েছে। তো এদিকে থালা বাসন ক্লিন করে আমি একটু টুকটাক বাজার এনেছিলাম, ওগুলোই গুছিয়ে নিচ্ছি। আর এর পাশাপাশি দুপুরের রান্নারও প্রস্তুতি নিয়ে নিব। আজকে দুপুরে চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করব। আলু দিয়েও চিংড়ি মাছ রান্না করব, আর রান্না করব কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। লাউ বা জালি কুমড়া যেদিনেরটা সেদিন রান্না করলেই সবচেয়ে বেশি ভালো হয়, এগুলো ফ্রিজে না রাখাই ভালো। তাই আমি আজকেরটা আজকেই রান্না করব। আর এদিকে চিংড়ি মাছগুলো সব বেছে নিয়েছি, তারপর এগুলো ফেলে দিয়ে আমি এই জায়গাটা পরিষ্কার করে নেব। আরও কিছু কাটাকাটি বাকি আছে, তারপরও এই জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম। নোংরা জায়গায় রান্না করতে একদমই ভালো লাগে না। তো এদিকে সব কেটে বেছে ধুয়ে আমি এই যে রান্নার জন্য গুছিয়ে নিয়েছি। এবার এক এক করে ঝটপট করে রান্না করে ফেলবো। তো প্রথমে আমি জালি কুমড়া বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ কষিয়ে নিয়েছি, তারপর এখানে জালি কুমড়া দিয়ে দিচ্ছি। তো এই জালি কুমড়ার তরকারিটা আমার বাচ্চারা খুব একটা পছন্দ করে না, ওরা খেতেও চাইবে না। তাই ওদের জন্য আবার আলাদা করে চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করেছি। ঠিক জালি কুমড়া যেভাবে রান্না করেছি, চিংড়ি মাছটা ওইভাবে কষিয়ে নিয়ে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলু তরকারিটাও ওই জালি কুমড়ার মতো করেই রান্না করে নিয়েছি। শুধু পার্থক্য এটাই যে জালি কুমড়ার জায়গায় আলু, এই আর কি। তো দুইটা রান্নাই হতে থাকছে। আর এই রান্নাগুলো শেষ করে আমি বসিয়ে দিয়েছি কচু। কচু রানতে বেশ অনেকটা সময় লেগেছে, কারণ একটু ভাজা ভাজা করতে হয়েছে, তো তাই। তো এক এক করে সব রান্না করে ফেলেছি আর আমার সব কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো যেই গরম পড়েছে, এবার গোসল করে ফ্রেশ হয়ে নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।